মকআপ করতে গেলে লাগবে ফটোশপ। মকআপ কিন্তু ইলাস্ট্রেটরে হইতো না, যদি হই ইলাস্ট্রেটর 2024-এর ভাষণ লাগবে। এই ক্ষেত্রে আমরা ফটোশপ দা করব, কারণ সব কম্পিউটারে 24-এর ভাষণ সাপোর্ট করতো না। ফটোশপ সমস্যা না, ইনস্টল দিয়ে দিই। বাচ্চা কীভাবে মকআপ করতে আমরা সেই সিস্টেমে শিখিয়ে দিই। প্রথম কথা হচ্ছে যে কোনো ডিজাইনের মকআপ আছে, তো সে যে কোনো ডিজাইন হোক। আচ্ছা আমরা প্রথমে যাই লোগো মকআপ। লোগো মকআপ গুলো কি টাইপের, আগে কিভাবে ফ্রিতে লাগাইতে ওইটা আমরা দেখাই। এই যে পিএইচডি অটোমেটিক কিন্তু থাকে, কারণ পিএইচডি মানে ফটোশপের নাম। এই যে মকআপগুলা আমরা প্রিবিকতে চাইলে নামাইতে পারি, কিন্তু প্রিবিকতে কষ্ট হইব, মানে সঠিকটা তো পাবো না আর কি। তাহলে অন্যান্য সাইড আছে, আমরা 2-3টা সাইড ওপেন করি। আচ্ছা তারপর ওইখান থেকে আমরা একটা সাইড ওপেন করি। এই যে আমরা 3টা পেজ ওপেন করছি, 3টা পেজ লোড নেওয়ার আগে আমরা একটা ডিজাইন করে নিই যাতে মকআপ করতে পারি। লোগো মকআপ জন দিছি, গ্রেডিয়ানের কাজটা তো দেখা মস্ত, সবটির মধ্যে গ্রেডিয়ানের শুধু ব্যবহার, গ্রেডিয়ানের ভিডিও দিছে তো। আচ্ছা গ্রেডিয়ান্ট আমরা একটা ভিডিও দিয়ে দেবো, সমস্যা নেই। ভিডিও হইল আছে স্ক্রিনে কালার নাই এত কিছু মনে রেখে বসে দেখাইলে কারণ গ্রেডিয়ানের কাজ বেশি ভাই। আরে এত বেশি না, ও যতটা বেশি ভাবো না ভাই কি কাজ করতে চাও তুমি না জানো। ফ্লায়ার ডিজাইন জানি করলেন, এর মধ্যে গ্রেডিয়ানের বেশি, মানে ব্যাকগ্রাউন্ডের মধ্যে গ্রেডিয়ান। আচ্ছা এই ডিজাইন আমাদের ডিজাইন, কেডাইয়া ডিজাইন করবো, এই ডিজাইনে আমাদের ডিজাইন। এখন দেখো, আচ্ছা এখন মকআপের যে লিস্টটা, এই দেখো এই যে এই যে মকআপ, এই যে এটা হচ্ছে মানে ক্যাপটার মধ্যে যে ডিজাইনটা করছে। এই যে এখানে কিন্তু এই যে লোগোর মকআপগুলো যে দিছে, আচ্ছা লোগোর মকআপ, এই যে মকআপ পোস্টার মকআপ, এই যে বিলবোর্ড মকআপ, টি শার্ট মকআপ, ক্যাটাগরি আই পড়ছে আর কি। এই যে স্টিকার মকআপ, এই যে ক্যাফের মধ্যে লোগো মকআপ, মানে আমরা কোন মকআপগুলো লাগাবো। এই যে এই যে এই যে ওই যে লোগোর নামটা এখানে থাকবো, বা এই যে গ্লাসে থাকবো। এইটাই মতো হ্যাঁ ধর আমরা এটাই লাগালাম। যাওয়ার পর আমরা ডাউনলোডে ক্লিক করবো, অনলাইন এডিট না, এই যে ক্লিক করলাম। কপি করে লাইলে এটা কিন্তু ডাউন, এখানে কোনো মকআপ কোনো কপি নাই, কপি করে বসে দিতে না। আচ্ছা এই যে ডাউনলোড হয়েছে, এই জিনিসটা আমি বুঝাবো মকআপের কাজটা। এই যে ফটোশপ ফাইলটা আছে, এটাকে আমরা আনজিপ আগে করে নিই। আচ্ছা এটা ডান। এই দেখো এখন আমাদের ফটোশপ ওপেন করতে হবে। এখন মকআপের যে সিস্টেমটা করার, ফটোশপ ওপেন করতে হবে প্রথমেই। আপনি ফটোশপ ডিজাইন রাখছিলেন না, ডিজাইনটা করছি কিন্তু ইলাস্ট্রেটরে। আর যেটা মকআপ করব, মকআপটা অবশ্যই মকআপ ফাইলের, আমরা যে ফাইলটা মকআপ করব এটা পিএনজি থাকতে হবে, অন্য কোনো ফাইল কিন্তু মকআপ হবে না। জেপি যেখানে ব্যাকগ্রাউন্ড থাকবো, ধরো এটা আমাদের ডিজাইন, এইটা এটার সাথে টেক্সট লিখে দিই বোঝার সুবিধার্থে। টেক্সট লাগতো না, এমনি চলে। টেক্সট থাকলে টেক্সট তো যাইবে সাথে, তারপর বুঝছি টেক্সটটা ধরি। ফাইলটা পিএনজি তো আসেনি না, আমরা এখন কিন্তু ফাইলটা বানাইছি না, পিএনজিটা আমরা করবো। এক্সপোর্ট থেকে না তো টাকা। আচ্ছা যাও তুলে আচ্ছা যাও তুলে আচ্ছা ফাইল এই কমাটা ওপেন করি। ফাইল থেকে ওপেন, মকআপটা যেভাবে ওপেন করতে হয়। এখন আমরা মকআপ কোনটা, এটা কিন্তু মকআপ যে আমরা একটা ডাউনলোড করছি, ওপেন করলাম। এই যে মূল ফাইলটা আমাদের ওপেন করতে হইব, এটা হচ্ছে অ্যাডোবি এই যে ফটোশপ আইকন, ডাইরেক্ট ফটোশপের মূল ফাইল। ডাবল ক্লিক দেখাই, এই যে
এটা কিন্তু ডেমো লোগোটা, এবং এইখানে অনেকগুলা কাজ, এই যে তারা কাজগুলো করছে, এই যে আমরা যদি ক্লিক করি বুঝতে পারবো, কিন্তু আমাদের এইগুলোতে আমাদের কোনো কাজ নেই। আর মনে রাখি এইগুলোতে আমরা কোনো কাজই করতাম না, আমরা শুধুমাত্র মক আপ করবো, আমরা ওইখানে এরার জিনিসগুলো লাগাইতাম না, নাড়াচাড়া করতাম না। তখন মক আপ করে আমরা শুধু ফাইল দরকার এইটা, এই অপশনটা এইটা। এখন এটা এখানে কিন্তু একটা পেজ, মানে একটা স্লাইড, এই দেখো এর আর কিন্তু নাই ট্যাব, একটা ট্যাবই, এখানে ডাবল ক্লিক করলে আরেকটা ওপেন হবে, এই যে এখানে আরেকটা ওপেন হয়েছে, তার মানে এইখানে একটা, এইখানে একটা। এখন কিন্তু আর আমাদের এইখানে কাজ নাই, কারণ নতুন একটা ওপেন করে নিছি। এটা ওপেন করার জন্য ওই যে এইখান থেকে এটা ওপেন হয়েছে, এই যে ডিজাইনটা এটা ওপেন হয়েছে। এখন আমরা আমাদের ডিজাইনটা এখানে বসাবো এইটার মাঝে, এটার মাঝে কিন্তু না, আমরা ডিজাইনটা বসাবো এইটার মাঝে যেটা বের হয়েছে। তো এই ক্ষেত্রে আমরা আমাদের ডিজাইনটারে পিএনজি সেভ করতে হবে, মানে অন্যটা সেভ করলে ব্যাকগ্রাউন্ড সহজ যাইব। আমরা চাই না ব্যাকগ্রাউন্ড সহজ যাক, শুধুমাত্র ডিজাইন যাইব। তো পিএনজি, তো আমরা এমনি পিএনজি দিয়া পিএনজি সেভ করে দিলাম। এখন আমরা ফটোশপ থেকে এই যে ফাইল থেকে ওপেন আমাদের ডিজাইনটা এখানে নিয়ে আসবো। ডিজাইনটা কিসে সেভ করলাম এটাই তো মনে নেই। আচ্ছা, এটা তাহলে টেক্সট, আমাদের ডিজাইন বিষয়ে টেক্সট সেভ করি না, তাহলে এইটাতে এই যে ওপেন, এই যে আমাদেরটা কিন্তু আরেকটা পেজ। ফটোশপ এখন আমরা এইটারে টান দিয়ে নিয়ে এই যে এটা নিয়ে নেব, এখানে ছেড়ে নেব। যদি কোনো কারণে বড় ছোট হই, কন্ট্রোল টি দিয়া এই যে এরকম ভাবে দিয়া এই যে মাথা বড় ছোট করে নেব। কন্ট্রোল টি দিলে এই অপশনটা আসবো, আসলে আমরা ইচ্ছা মতে বড় ছোট করে নেব। এখন কিন্তু আমরা সেন্টার দিয়ে দিচ্ছি, দিয়ে দেওয়ার পর এখন কিন্তু দুইটা লোগো দেখা যাইতেছে। যখন আমরা সেভ করবো দুইটা লোগোই এখানে শো করবো। আমাদের কি করতে হবে, আগের লোগোটারে, এই যে আগের নিচের লোগোটারে কাইটে দিতে হবে, কিংবা এই যে এখান থেকে হাইট হয়ে যাবে, বা আমি এখান থেকে টান নিয়ে ডিলেট দিয়ে দিতে পারবো, ডিলেট হয়ে যাবো। এখন যে দুইটা থাকবো আমরা দেখাই, এইখানে রাইকাই সেভ দিব, কন্ট্রোল এস, মানে এইখানে রাইকাই এই যে সেভ হইতেছে। এটা কিন্তু মকআপে বসে যাবে অটোমেটিক। আমরা কিন্তু মকআপের ফাইলটা কিন্তু কাজ করতেছে না, কাজ করতেছে পরের ফাইলটা। এখন আমরা দেখাই, এই যে বসে গেছে কিন্তু। এখন আমরা এই যে এখান থেকে ধরো এই ডিজাইনটা, এটা আমরা ডিলিট করে দিলাম, শেষ। এখন আমরা কন্ট্রোল এস দিই, এখন কিন্তু নতুন করে আবার সেভ হইব। কাজ চলতেছে কোনটা ফটোশপ স্ক্রিন রেকর্ড করতেছেন? হ্যাঁ চলছে, ঠিক আছে না মকআপ? এখন কিন্তু মকআপ কিন্তু হয়ে গেছে। প্রশ্ন থাকতে পারে যে তারা এইখানে কিন্তু ওই এইখানে দেখা গেছিল, আমরা তো দেখা যাবে কেমন, আমরা তো এরকমই করছি, কালার কেড়ে বসে নাই, কারণ তাদেরটা অনেকগুলো ইফেক্ট দেওয়া। এই যে ইফেক্ট, এটা মকআপটা এরকম বিভিন্ন ইফেক্ট জাতীয় মকআপ হয়েছে এটা, এই যে বিভিন্ন ইফেক্ট যেতে পারো। এখন আমরা আগে বুঝা নিতে হইব, আমরা যেটা ডাউনলোড করবো ওইটা কিরকম মকআপ। এই যে মকআপ তারা কিন্তু লাইন ইউজ করছে সবাই, এই যে লাইন, লাইন লোগো। আমরা চাইলে এটাকে লাইন লোগো বানিয়ে দিই, কাহিনী শেষ। ঠিক আছে, এইটা তুমি যেটাই দেবো কালার উঠে যাইব, কারণ হচ্ছে এটা মকআপ পিস এইরকম, বুঝছো? এখন আমরা নতুন, এই যে আমরা ছিলাম এইটা, এটা আমরা কেটে দিই, দরকার নাই। আমরা নতুন ওপেন করে নিই, এটা আমরা এটা বসাবো এই যে এখানে। আচ্ছা তাহলে বড় করে বসাই, সমস্যা নাই। আমরা নিচের টাকাটা দিই, বাইট করে দেবো, আট করলে সমস্যা নেই। কন্ট্রোল এস, সেভ হইতেছে, এই দেখো সেভ। একটু ওয়েট করতে হবে। ডান। এই যে আমাদের মকআপ। এখন বড় করা কিন্তু সুন্দর লাগে না, আসলে ছোট করা উচিত। আচ্ছা, যেমন আমাদের এই যে কন্ট্রোল টি দিলাম, আচ্ছা সরি, এইটা বলবো না, আমাদের এইটা সিলেকশন রাখতে হইব, কালিটা সিলেকশন টাইট করাই, এই কারণে নেই।
আচ্ছা আলাদা আলাদা ক্লিক করে শুরু করা যায় না? এটা থেকে ক্লিক, ওইটাতে একটা ক্লিক, না শিপ দিয়ে এই দুইটা স্টারটা আর এটা হ্যাঁ। না, কারণ ওইটা আমরা পিএনজি করে আনছি, মানে এটা এক হয়ে রয়েছে, পিকচার করে আনছি না। আচ্ছা এখন আমরা দেখি ওইটা হচ্ছে আরে না করি mockup। ঠিক আছে, মকআপ কিন্তু লোগোতে কম করা হয়, লোগোতে যে পিজে ওই সব পিছনে ব্যাকগ্রাউন্ডে সেভ করে নিয়ে চলে, ওই ব্যাকগ্রাউন্ড দিয়ে কেমনে বানায় পিছনের background? ওদের অটোমেটিক ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে না। না হেরা তো মানে যে ইয়ে করছে হেরা তো ব্যাকগ্রাউন্ডটা বানাইছে। যদি পিছনে বিল্ডিং এ বা এরকম 10-60 কথা কইতাছে আর কি। আচ্ছা এইগুলো আমরা পরে করবো না, এটা তো আর এই লিস্টে পড়ে না, তারপর আমরা বোঝাবো না, সমস্যা নাই। আর এই মকআপ বানানিও সহজ, কিন্তু মকআপ বানায় লাভ নাই, আমরা ফ্রিতে হাজার হাজার মকআপ আছে, এগুলো আমরা ইউজ করবো। আচ্ছা সবচেয়ে মকআপ কোনগুলো লাগে? ফ্লায়ার, ফ্লায়ার মানে মকআপ যেগুলো ব্যবহার করা হয়, লোগো এইগুলো মকআপ কিন্তু বেশি ব্যবহার করা হয় না, লোগোতে মানুষ এমনি দিয়ে দেয়, বেশিরভাগ ক্ষেত্রে যেগুলো লাগে এগুলো মকআপ ছাড়া সুন্দর না। এই যে একটা ডিজাইন, এটা কিন্তু মকআপ ছাড়া সুন্দর না, ওই যে পিছনেরটা মানে পিছনে একটা এই যে এটা মকআপ, এটার মধ্যে গ্রেডিয়ান্ট আছে, এনে আছে গ্রেডিয়ান্ট, এটা তো মকআপের লাগি, ডিজাইনের তো কোনো গ্রেডিয়েন্ট নেই, পিছের ব্যাকগ্রাউন্ডটা এটা তো তোমার করার দরকার নেই, এটা তুমি করতে পারে। এখন এটার মধ্যে তো ওই এটার মধ্যে একটু সাদা, ওই একটু হালকা, এখানে বেশি আমি তোমাকে বলি ডিজাইনগুলোতে কমে ব্যবহার করো। এই যে তোমার ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করছে এটা মকআপ, মকআপ দিয়ে সবাই সুন্দর লাগিয়ে, এই যে যেমন পিছনে কি করছে। আচ্ছা আমরা কিছু মকআপ এটাতে নামাই, তারপর তুমি বুঝবা। মকআপটা মূলত কি এটা আমি বুঝতে পারছি না। আচ্ছা ওই দিন কি মকআপ কিরকম বলছিলাম না? আচ্ছা মকআপটা কিরকম তোমাকে আমি একটা ডেমো দেখাই। ধরো আমি একটা সেন্টু কিনতে ফিরে আসছি, আমাকে যেমন লাগবে আমি সেন্টু কিনতে বাদ দিয়া যদি আমি সুন্দর ভালো স্মার্ট জামা পইরা মনে করো চুল ঠিক কইরা, কারণ আমি চুল মানে ঠিক না করে দাড়ি উড়ি রাইটটা তোমার কাছে গেছি, তোমার কাছে আমার দেখতে কিরকম লাগবে? ভালো লাগতো। ধরো আমি দাড়ি উড়ি সেই রূপ কইরা মানে একটু স্মার্টলি ভাবলে গেছি, তোমার দেখতে ভালো, আরে তোমার দেখতে ভালোই, এইটারই বুঝানোর মতো বুঝছো। ওই যে সাইজে ওই যে নিছো নিয়ে আমার বসাইছে সুন্দর জায়গায়, এটাই বুঝছো, সহজ ভাষা আর কি, এত সহজ ভাষা আর নাই। আচ্ছা এই দেখো আমরা কিন্তু মকআপটা একটা সার্চ দিয়ে ধরো প্লায়ার মকআপ বা ফুস্টার মকআপ, এই সমস্যা এক করতেই। এই ডি টিডু তো এটাতে কি উদাহরণ দিছি আসলে আমরা ডিজাইন আমার মনে নাই। আচ্ছা এই দেখো এই দেখো এই এখানে বাঙ্গালিস আসলে, আচ্ছা বাদ দাও। এই দেখো, এই যে কতগুলো মকআপ আছে, এই যে প্লায়ার ডিজাইনের মকআপগুলো, একটা মকআপ ওই তুমি সারা জীবন ইউজ করতে, যে ভাই একটু উপরে উঠে, সারা জীবন ইউজ একটু করতে উপরে উঠে, সমস্যা নেই। ওই যে ভাই এটা দেখছেন কিরকম করছে, এটা কি তুমি ডিজাইন করবা? তুমি খালি ডিজাইন বসাই দিবা, আসলে বুঝাই বুঝছি। এই দেখো এটা ডাউনলোড করলাম, ভাই করে রয়ে করছে করে মানুষের মনে ওই কোম্পানি দেখতে পারে না। বেগুনের কোম্পানি। ডাউনলোড আর কি এটা কত নিচ্ছে? আচ্ছা ডাউনলোড ক্লিক করছি, এই যে এটা দুইটা পেজ যাদের আছে, বেশিরভাগ প্রায় 2 পেজ থাকে না, 2 পেজের মকআপ, চাইলে 1 পেজে করতে পারবে, একটা তো 2টা মেরে দিবা, সমস্যা এটা কোনো বিষয় না। আচ্ছা এখন আমরা দেখাই এই যে 2টা। আচ্ছা এটা আমরা আবার আনজিপ করে নিই। এখন আমরা ফটোশপ, আচ্ছা আমাদের প্রায় ডিজাইন করা আছে, এটা তো সেভ করতে পারি। আচ্ছা করা থাকলে চলবে যে কোনো একটা। আচ্ছা আমরা প্রথমে ওপেন করলাম, ওপেন করার পরে হচ্ছে একটু ওয়েট করতে হবে। আরে ডিরেক্ট ডিজাইন তো মকআপ কি আমি মকআপ লাগাই নাই? আচ্ছা এইখানে একটা ভুল হয়েছে, খেয়াল করে দেখি কি ভুলটা। আমরা কিন্তু মকআপ না লাগাই এই যে আমরা ডিজাইন লাগাই লিছি,
ফ্লায়ার ডিজাইন কেমন পাবো? হ্যাঁ এটা কিন্তু মকআপ হলে কিন্তু লেখা থাকলো ফ্লায়ার মকআপ। এটা কিন্তু আমরা একটা ভুল করে লেছি এখানে, মানে নামানোর সময় আমরা খেয়াল করছি না নানা মায়া করার কোন সিস্টেম আছে? নানা মায়া কোনটা মানে এইভাবে ইয়ে টেমপ্লেটগুলো নানা মায়া অনলাইনে যেটা আছে কিন্তু তোমার ভালো লাগতো না, দেখতে সুন্দর না। ভাই তাহলে হেরা এটা কেমনে করছে? আচ্ছা এই দেখো এইটা দেখো আচ্ছা ফ্লায়ার আছে এটা মকআপ না। খেয়াল করে আমরা যখন ডিজাইন ওপেন করছি খেয়াল করে একটা জিনিস, মকআপ কিন্তু শো করছে না, ডাইরেক্ট ডিজাইন দিয়ে দিচ্ছে, মকআপ নাই। কিন্তু মকআপ শুধুমাত্র দেখানোর জন্য দেয় মানুষ, মানে রাখতে মকআপ শুধুমাত্র দেখানোর জন্য, একটা প্রেজেন্টেশন, আর কিচ্ছু না। এই যে এই ওইটা কিন্তু না, আর কি আমরা কি মকআপ লিখে সার্চ করছিলাম না? আচ্ছা ক্যাটাগরিতে ডিরেক্ট মকআপে চলে যাবে, মকআপ মকআপ ব্যাগের উপরটা না, এটা ঠিক আছে, এটার ক্যাটাগরি আর কি অনেক, এতে বোতল সব আছে, বুক সব কিছু। আমরা কি চাই, আমরা যখন কি করছি ডিজাইন আজ যে কোনো দিন বসাই দেবো না, ফ্লায়ারে দেখি। এই যে আমরা ক্লিক করলাম, আচ্ছা এখানে শুধু দুইটা আছে। যদি এই ওয়েবসাইটে না থাকে আমরা ওয়েবসাইট পরিবর্তন করবো অন্য কাজ। ভাই তোমার বোতলের গেটটা দেখেন না বোতল। আচ্ছা এটা দেখছো, এই দেখছেন যে উড়তাছে এরকম বোঝা যায়। তো ওইটা নিবা, এটা তোমার যারা ইচ্ছে দেখেন আরেকটা আছে, না ভাই ওই যেটা ইডি দেখেন না এটি যেতে হবে। আচ্ছা না এটা তো বোঝানোর সুবিধার্থে মকআপ হাজার হাজার মকআপ আছে। আচ্ছা এটা আমরা লামাই এই স্টাইল না, কত স্টাইলের মকআপ আছে জীবনে। নাইমা হচ্ছে কেন মামা ভালো লাগবে। মা দেখো মকআপ কতবার ডাউনলোড করছে এটা, আর আমি তো ওই লোগোর মকআপ 100 না 200 ডাউনলোড করছি। এই যে এইগুলো এমবিও বেশি থাকবো। আচ্ছা এখন দেখাই কত টাইপের মকআপ গুলো আছে। আচ্ছা এই যে একটা সাইড, এর মধ্যে যদি আমরা লিখি তুলল না থাক কি আজকে দি মানুষ নেই বুঝলি। আজকে এটা বসে কারেন্ট থাকতো না শুনে। আচ্ছা এই দেখো কত টাইপের তোমার ফ্লায়ারের মকআপ হয়েছে, এখন তো মিলাই নাও। যে ভাই ইটা ডিজাইন দেখলে আমরা আফসোস এই যে এটা ডিজাইন তো এটা এটা নেমে দেখতেছো, এটা তো ডিজাইন না। এই যে এই ডিজাইনটা তো সেম এটার মতন থাকবে। এই যে ইডি এটা এটা তো মকআপ। উপরে ডিজাইনটা নিচের টিভি ওইটা বোঝা যায়, অন্য বোঝা যাইতেছে না আর কি। মকআপটা বোঝা যায় মূলত। আমি এখন আসলে বুঝাই, কিন্তু এটা ডিজাইন। এই যে এইটা এইখান থেকে আর এইখান থেকে এটা হচ্ছে ডিজাইন। এই যে ডিজাইন ভিতরটা কিন্তু পেজটা এইভাবে রয়েছে, পেজটা কিন্তু একটা মকআপ। এইটা নিয়ে ওইখানে রাখছে তো সুন্দর দেখানোর জন্য। যদি পেজটা এইভাবে রাখতো সুন্দর লাগতো, লাগতো না। এভাবে রাখছে যাতে দেখতে মানুষ ভালো লাগে। তুই যে বললাম না চাইছুই আমরা। আচ্ছা ভাই এরকম একটা আপনি করুন না এই যে দেখছো দেখে দেখে সুন্দর তো উপভোগ করি। এইটারে কত টাইপের ক্যাটাগরি। আচ্ছা আমরা একটা নামাইছি না, এটা আমরা দেখি। ও এগুলা তাহলে কপি করা যায় না। কোনটারে এগুলা আমরা তো আগে বিজনেস যে কপি করে দিয়ে করছি। এগুলো আপনি কপি করবেন কেন, এগুলো আপনি ব্যবহারই করতে পারতেছেন। যদি এগুলো কোন ব্যবহার করা না যাইতো তাহলে তো আপনি কপি করতেন, তো এগুলো তো ব্যবহার করা যাইতেছে, সমস্যা নেই। ডাউনলোড দিলে তো দিও না, মেমোরিটা ফুল হয়ে গেছে। আমরা একটা দিয়ে হাজার হাজার করতে পারবো ডিজাইন মতো, সমস্যা নাই। এই ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নেই। আচ্ছা আমরা এখান থেকে একটা মতো ওপেন করছি না, এটা কি ওই যে আচ্ছা দেখি আচ্ছা ওইটা এখন আমরা যে পেজটা ওপেন করছি এই যে এটা। আচ্ছা এটা কিন্তু কয়েকটা অপশন আলাদা, আমরা চাইলে যে সিগনেচার আলাদা আপলোড দিতে পারবো, এখানে বসবো, এবং আমরা চাইলে আমাদের ডিজাইনটা এইখানে বসতে পারবো। এই যে অ্যাড করে দেখাই ডিজাইনটা কোনটা। আচ্ছা আর ট্যাগটাও চাইলে অফ করতে পারবো, কোনটি কাজ করতে পারে না একটু এখনটাই
চলে গেছে কিন্তু এবং আচ্ছা এখানে হচ্ছে ডিজাইনটা আর যে সিগনেচারটা এটা হচ্ছে ডিজাইন তার আইডল। আচ্ছা না হলে সমস্যা নেই, এখানে আমাদের ডিজাইনটা আমরা বসাবো। এই যে ডাবল ক্লিক এখানে, এই যে ডিজাইনটা আমাদের চলে আসছে। এখন আমরা যে ডিজাইন করছি আমাদের ডিজাইনটা নিয়ে আসবো। আচ্ছা আমরা ডিজাইন কই সেভ করছি, ওই ডিজাইন পাইতে পারি। প্রথমে হেরা কি এরকম ডিজাইন করে হ্যাঁ এরপরে ওই তেরাবেরা করে। আচ্ছা এটা বুঝে গেছি। আমাদের হচ্ছে আচ্ছা আমরা বুঝাই এই ডিজাইনে আমাদের আজকের মকা। আচ্ছা এই ডিজাইনে মকা, এটা আমাদের ফ্লায়ার মকা ধরে নিলাম আর কি। আচ্ছা এইটা আমাদের মকা, তো আমরা এখানে নিয়ে গেলাম, এটারে নিয়ে এনে ছেড়ে দিলাম। দেওয়ার পর আমরা এইখান থেকে এটা যতটুকু দরকার কন্ট্রোল টি দিয়া এটা আমরা মিলাই নিব। এটা কিন্তু হালকা একটু এদিক দিয়ে নিতে হবে। নেওয়ার পরে কন্ট্রোল এস, এটা ধর মকে শুধু ধরে নেই, এটা আমরা ডিজাইন দেই আর কি। এটার উপর আছে বই আছে। হ্যাঁ এই দেখো সহজ কথা, প্রথমে আমরা এআই দিয়ে আমরা ডিজাইনটা তৈরি করতে হবে। ডিজাইনটা তৈরি করে তারপর ফটোশপে গিয়ে আসে। ফটোশপ দিয়ে ডিজাইনটা তৈরি করলাম, ফটোশপ দিয়ে ডিজাইন তৈরি করা যায়, সমস্যা নাই। অথবা ভাই মনে করেন না এটা তো মনে করেন আরেকজনেরটা কপি করে আইন না আপনি এনে বই দিলেন, মানে আমি নিজেরটা মানে এটা এরকম ভাবে বানাইতে পারতাম না। কিতা বানাইতাম, মকআপ বানাইতাম। টেমপ্লেট। আচ্ছা তোমাকে আমি যেটা বলছি, নিজের থেকে মকআপ বানায়া ইউজ করার কোনো দরকার নেই। মকআপটা কেন আমরা ব্যবহার করতেছি বলো? সুন্দর এখন তুমি যদি কো না আমি মকআপ বানায়া ইউজ করি, তোর কেন না করছে, যাও সৈসাদ করো, তুমি বেই করো না, কিন্তু তোমার মকআপটা এরকম সুন্দর হইব না, হইতে পারে আর হইতেও না। এই কারণে মানুষ বেশিরভাগ ক্ষেত্রে ডাউনলোড করে মকআপ গুলাই ব্যবহার করে। এত সুন্দর সুন্দর মকআপ করা আছে, এত সুন্দর সুন্দর রাইকা তুমি কি লাগে তুমি কষ্টটা করতাম। আমি হেড ডাউনলোড করব, আমারটা আরেকজনে করে ডাউনলোড করতাম। আচ্ছা তোমার প্রশ্ন হচ্ছে এটা, আসো আমরা ডেমো হিসেবে দেখাই। আমরাও কোনো এক সময় মকআপ বানাইছিলাম, আমি আর কি বানাই বাঁচতাম, অনেক চেষ্টা করে 3-4 দিন লাইগা চেষ্টা করে বানাইছিলাম, সুন্দর হয়েছিল না। কত সালে জানো না, ওই 18 সালে, অনেক বছর আগে। যাই হোক এইটা আমরা দেখাই, এটা যে আমরা এই আপলোড দেব, আপলোড দিলে কি মগা না ওইটা আমি এটা আমি উদাহরণটা দিচ্ছি কেরে। তাহলে দিন সিস্টেমটা কি দাও, তাহলে আমরা মনে করো একটা ডিজাইন তৈরি করলাম, ডিজাইন তৈরি করে সেভ করে সেরা তার ফটোশপ চালু করে ওই নেট থেকে মকআপ একটা ডাউনলোড করে আমরা মিলাই নিয়ে সেরা যা কন্ট্রোল এস দিলে হয়ে গেছে। আচ্ছা আমরা একটু এই যে মকআপ ক্লিক করলাম, এই যে এটা হচ্ছে কিন্তু অনেক আগে আছে, শান্ত লেখা তাই না, বোঝার সুবিধা না। এই যে 19 সালে। আচ্ছা ধরো আমাদের এই মকআপটা ডাউনলোড করে নিলাম, ফ্ল্যাট কি ডাউনলোড আছে মনে নতলা বছর তো তার কথা না, এত বছর তো ফাইল আমার মনে নেই, তো তার ঢুকছি না, দেখে থাকলে তো ভালো। থিয়েটার হয়নি ডাউনলোড করলে না আমি তো আর এইগুলা বিজ্ঞাপন দিই না, একটা বিজ্ঞাপন দেখছো তো কোন ধরে দেখছো যে দেখি এটা আছে কিনা, এই দিয়ে আছে রে ফোল্ডার ডাটা। ওই যে তারা কিন্তু এটা কাইটা নিছে, যারা এই ওই ওয়েবসাইটের মালিক, মানে যেখানে আমরা রাখছিলাম মেগাতে, তারা কাইটা নিছে। ভাবছি এত বছর যাবত এটা কেউ ইউজ করে না, কেউ ডাউনলোড করে না, এই যে একটা বিষয়। আমরা নিজেরাই তো, তোমরা এতদিন আসো, এতদিন পরে তোমরা দেখাইছি, তাহলে আর অন্য মানুষ কেন ডাউনলোড করবো। আচ্ছা এখন দেখো এই যে লোগো ডিজাইন, আইকন, ফন্ট আমরা কিন্তু সব রাখছিলাম, কালারও আছে ওইখানে। ধরো বিজনেস কার্ড মকআপ, এটাই আমরা দেখাই। এই যে কিন্তু আমার তৈরি মকআপ, হাতটা কেমন বানিয়েছে, মকআপটা কিন্তু আমি তৈরি করছি। হাতটাই হাত নেই এবং আচ্ছা এইগুলো তো বোঝার মতো না করছি, হতাশ হইতেছে। এই যে মকআপটা, এই যে আমি যে তৈরি করছি, এখন আমি চাচ্ছি মকআপটা ডাউনলোড করতে, আমার হাতটা তো হতাশ হইতেছে, হাতের বেঁচে যেতেছে। এখন যে আজ যে তোমার দিব তাও না। এই যে মকআপ ডাউনলোড দেখি এই মকআপটা আছে কিনা, নাই। এটা কিন্তু এই যে গুগল ড্রাইভে রাখছিলাম, গুগল ড্রাইভ তো কেটে লাইছে, অনেক বছর হয়ে গেছে এই কারণে। আচ্ছা যাই হোক বাক সমস্যা নাই, মকআপের সিস্টেমটা দেখাইলাম। এই যে টি শার্ট মকআপ, এটাও কিন্তু আমার তৈরি।
এখন এগুলা কিন্তু দেখতে দেখতে ভালো না, মকআপটা কিন্তু বিজনেস কার্ড, এই যে মকআপটা হচ্ছে কত সুন্দর সুন্দর মকআপ আছে, চিন্তা করে আমারটা তো আমি তো ইউজ করি না। সারা তো মিলছে না আমার কাছে। এবার দেখাই এই যে বিজনেস কার্ড মকআপ, দেখেন কত সুন্দর সুন্দর মকআপ আছে। দেখলে শুনলে এই তো এই যে মকআপটা, এটা একটা মানে বাড়ি কি সুন্দর ডিজাইন, এই যে মকআপ কতগুলো, এই যে এই মকআপটা দেখো, দেখছো এই যে কত একটা সুন্দর একটা মকআপ। তো এই মকআপটা রাইকা কোন পাগলে ভাই বুঝে এই মকআপটা ইউজ করতে, এখন তুমি বুঝো। এই কারণে আমি তোমাকে বলছিলাম যে এটা কিন্তু আমাদের এরকম দেখতে ভালো লাগবে। এবার এই যে ট্যাক্স ইফেক্ট করবো কিন্তু আলাদা ইফেক্ট দেওয়া, বুঝছো? আচ্ছা এদিকে ফ্রি ডাউনলোড দিছে, সমস্যা নাই, এইসব মকআপ আমি কিছু মকআপ আমাদের কাছে আসতে দেওয়া দিব, মানে কোনো বিষয় না। আমার এই কইছিলাম যে এই ডিজাইন ডিজাইন করে আপলোড দিলাম আমরা, এটার বিষয়ে একটু মজাক করতেছে না, অন্যগুলো ডাউনলোড দিয়ে কোনটার মধ্যে ধরেন এটা ডিজাইন করে আবার আমরা কোনো ওয়েবসাইটে দিলাম আর কি, এটা যদি এটা ডিজাইন করে কিনা, এটা তো Mockup করে। তোমার ডিজাইন দেখে বসাইবে। এটা তো অন্য কেউ চাইলে আবার হি ডিজাইন আমরা যারা করছি এটার উপরে আবার বসাই দেবো। হ্যাঁ, না না তোমার ডিজাইনটার উপরে নিয়ে বসাই দিতে না, বসাইলে অনেক কষ্ট করতে হবে। এই যে এটার মধ্যে তো আমি ডিজাইন বসাই ধরো, এটা আমি কপি করে নিয়ে নিলাম, এটা ফটোশপে লাগবে। আচ্ছা ফটোশপ নিয়ে বসাই দিলাম। আচ্ছা নতুন একটা পেজ নিয়ে বসাই সুবিধার্থে। এই যে মকআপটা অর্থাৎ আমি আমার ডিজাইন দেখে নিয়ে বসাই ধরো, কিন্তু কষ্ট হইবে। অর্থাৎ ডিজাইনের মকআপ চেঞ্জ করে দেব, ইচ্ছা করলো এটা তো মকআপ যে কার্ডে আছে, আমি ইচ্ছা করলে ই লেয়ারটা নিয়ে ওয়ালে লাগাই দিতে পারবো মেলিংয়ে, অর্থাৎ মকআপ চেঞ্জ হয়ে যাবে। এই যে আমি একটা আচ্ছা একটা কার্ড দেখা দিলে মিলতো না, বিজনেস আছে ডিজাইন করতে পারছি, ডিজাইন নাই কি করবো। আচ্ছা এটা কে তুমি ডিজাইন সেট করো না, এটা করছি তো ও ফাইনালি। এটা তো রাসেল ভাই। আচ্ছা দেখি তাইলে, বুঝলাম না একটা ডিজাইন পাইলাম না। ব্যানার আছে রাসেল কাজ আচ্ছা এই ছবি ডিনে বসাই দিই, তার সমস্যা নেই। এই যে এখন কিন্তু কন্ট্রোল টি দিয়ে আমরা ওইটার সাথে মিলাই নিব, মকআপ করতে যেতেছি কন্ট্রোল টি, কিন্তু টি দিয়ে কিন্তু মিলতো না, এটা কিন্তু ফটোশপের কাজ, টি দিয়ে কিন্তু মিলতো না। এইভাবে যাইব, তাহলে কন্ট্রোল টি দেওয়ার পরে ছবিটার উপরে মাউসের রাইট বাটনে ক্লিক করব। এই দেখো এখান থেকে ডিস্টর্ট একটা অপশন আছে, এটাতে ক্লিক করুন, করে সুন্দর করে এই মাথাটা ধরুন, এই মাথা ডান এবং এই মাথা ধরুন, আস্তে আস্তে যাবে। স্লো মোশন, এটা স্বাভাবিক। ফটোশপ হচ্ছে ভারী কাজ, ভারী সফটওয়্যার, এই কারণে ফটোশপ আমরা বেশি কাজ করি না। কিন্তু এখন আমরা যেটা জুম দিয়ে করতাম আরো নিখুঁত হইতো, আমরা কিন্তু জুম দিয়ে করছি না। আচ্ছা যাই হোক, এই যে ডান, তো সহজ কাজ। তো একটা হয়েছে আরেকটা হয়েছে, এটা কপি করে আগে করে দেবো। আর আরেকটা পিক এনে আরেকটা পিক বসে দেবো। স্যার ওটা মিলছে বলা, ছবিটার সাথে নিচে অ্যাড্রেস দেওয়া আছে। আচ্ছা মানে এটা হচ্ছে আমরা ডেমো হিসেবে বুঝাইলাম, কিন্তু এটা কিন্তু আমাদের কষ্ট হয়েছে। আর মকআপ বলে ক্লিক করে গেলে বসে দিলাম, ক্লিক করে গেলে বসে দিলাম। আচ্ছা, আর একটা মকআপ ধরো এই মকআপটাও, ছবিটা আমরা এটা নিই। আচ্ছা, আরেকটা গেঞ্জি একটা মকআপ দেখলাম লাস্ট। আচ্ছা টি শার্ট মকআপ, টি শার্ট মকআপ, টি শার্টও তো আমরা নিজে তৈরি করতে পারি নাকি? অবশ্যই ডিজাইন তো নিজে করতে হবে। আচ্ছা টি শার্ট কি টি শার্টটা মজাই দিয়েছে তো, টি শার্টটা আমি বুঝতে পারি। এটা তো বুঝে যাচ্ছে টি শার্ট মকআপ দেন তোমার নিজে বানাই দিতে আমি করি। মকআপটা আছে না, মক এটা যে ডিজাইনটা, আর মকআপটা যে পুরো টি শার্ট আমি আমরা তাকে বোঝাইবো, এই ডিজাইনটা মানুষ দেখার জন্য ছবিটা দেখবো। এই ক্ষেত্রে আমার বডিটা পুরোটা মকআপ, আর এই ডিজাইনটা তো ডিজাইন, তোমার ডিজাইন দেখেন থাকবো, তো দেখতে ভালো লাগবে। শুধুমাত্র ডিজাইন থাকলে ভালো লাগতো না, চোখে লাগতো না, যখন পরা থাকবে না। ঠিক আছে টি শার্ট, এটা লেহার লাগেও মানুষ মনে হয় হ্যাঁ দুইটা লেহার লাগে, তো আমি তুমি দুইটা লেয়ার লাগিয়ে দেন 5,000 টাকা বেশি দেখবা। না না $100 পাইছি দিন, মানে গত সপ্তাহ 3-4 দিন আপনার দিয়েছিলাম না, শুধুমাত্র ট্যাক্স দিয়া আমি $100 পেয়েছি। আচ্ছা আমি মোবাইলে দেখাই, আমি চলো দাম হয়ে দেবো, আর তো অন্য কে কে দেখবো না, দেহে মনে ভিডিও দিই 40-50টা ভিডিও আমরা। আচ্ছা এখানে দেখাই, আমরা ইনবক্সে যাই, যে ক্লায়েন্ট আমার একটা দিছিল এইটা, এই দেখো এই ক্লায়েন্ট আমার $100 দিছি, শুধু এই ট্যাক্সটা লিখে দিছি। কদিন আগে জানো নি, এই দেখো
কত তারিখ টাকাটা দিছে এটা মানে আয়ার করছে আমার ভাই, ডাইরেক্টলি আমার আয়ার করছে ভাই, আমি কন্টেস্ট না আয়ার করছে আমার নভেম্বরের 25 তারিখ আজকে থেকে ধরো 5 দিন আগে কাজটা জমা দিছে আমি কত তারিখ 26 তারিখ এই সব পেন্টুল দেখছো নাকি হ্যাঁ না ভাই আমি লিখে দিলে ছিল শুধু এর নাম লিখে দিছি আর কোম্পানির নাম ভাই হ্যাঁ মানে কি মানে কেমনে অর্ডারটা দিছে যে কেমনে লিখে দিও একটা টি-শার্ট ডিজাইন করে দিও কেমনে কি রাখো আচ্ছা দেখো সে কি লিখছে দেখছো মানে এর কোম্পানির নাম আমি এর বলছি আমাকে সমস্যা নাই আমি খুব তাড়াতাড়ি করে দিই এখন না দরকার নাই সময় নেই মানে ওর কথা হচ্ছে তাদের দরকার নাই এটা সুন্দর তো আমি ডিজাইন করে ফেলেছি শেষ কত মানে সহজ আর মনে হচ্ছে না কোডিং তো না ওই উল্টা আর ওই রেটিং খারাপ দিয়ে দাও আচ্ছা যাই হোক দরকার নাই আমরা এত দূর গেলাম না এই যে দেখো আমাদের টিচার হাজার হাজার মক আছে যেমন আমরা এই টিউপেন করি আচ্ছা এইটা যে ওয়েবসাইট এই ওয়েবসাইট দিয়ে অটোমেটিক তোমার মকআপ এরই করে নিবে এর অটোমেটিক মকআপ করে দিব এই যে দেখো তুমি তোমার ডিজাইন দেখালে কিন্তু বসাই দিবে আমরা দেখাই ক্লিক করলাম এই যে এইখান থেকে ধরো আমাদের এই যে এটি ধরো আমার টি শার্ট বা ডিজাইন তো সমস্যা নেই একরকম হলো এই টি শার্ট ডিজাইন দেখো এই যে তার বোঝা যাচ্ছে এটা নি একে শেষ এই যে তারা এখানে ডিজাইন নিয়ে বসাই দেবো দেখো ওয়েট করো এই যে স্টেটটা বসাইছে দেখছো হয়ে গেছে জানি কি দরকার আছে কষ্ট করে মেকআপ করতে আচ্ছা এই যে এখন তোমার যেটা ভালো লাগছে মানে যে ডিজাইনটা তোমার ভালো লাগছে এই যে এটাই ধরো এটা নিয়ে তুমি এই ক্লায়েন্টে দিবা বা যারে দেওয়ার এটা নিয়ে তুমি দিবা আপনি তো ক্লায়েন্ট আমরা তোমার আমি ডেমো বুঝাতেছি আর কি ধরো তোমার ভাই হুম এগুলো একটা ইয়ে কিন্তু ওটা বই কিন্তু বইয়ের নাম কি আচ্ছা এটা হচ্ছে কম্পিউটার অফিস ম্যানেজমেন্ট আচ্ছা বইটা কি গ্রুপে আছে না তুমি গ্রুপে আছো না ভাই নাই আচ্ছা কেউ আমাকে মেসেজ দাও বইটা ছবি তোমাদের পাঠাইতেছি এই দেখছো এখন এটা সেভ করে একটা ক্লায়েন্টে পাঠাই দাও মকআপটা কিন্তু আমরা এটা অনলাইনে করে লাইছি অনলাইনে কিন্তু সব মকআপ করা যায় ওয়েবসাইটের নাম কি আচ্ছা দেখাই আর ওয়েবসাইট নাম লাগতো না তুমি লোগো মকআপ করবা চাও অন্তর্কার না এইভাবে মকআপ করা অনলাইনে সব হবে সে গেছে লেগেছি লোগো মকআপ অনলাইন দরকার নাই ফটোশপ করার এখন এই যে ওয়েবসাইট দিয়া এটা কিন্তু এটাও করা যায় দুটো ওয়েবসাইট বেস্ট ধর আমরা এটা চাইলাম সামনে কি লাগতেছে না এর বইটার কি আর বইটা মেসেজ লাগিয়ে দিচ্ছি তুমি তুমি দেখতে না এখন এখান থেকে আমরা ডিজাইনটা দিলাম আমরা যে ডিজাইনটা মকআপ করব এটাই আমি দিব দেখো এখন কিন্তু তো কষ্ট করে মকআপ করছে ফটোশপে কোনো কষ্ট নাই আমি কোনটা চাও দিয়ে দেন আচ্ছা আমি এখন দিতেছি দুটোই শিক্ষা নাই এতে তো একদম সহজ এরা আইডিয়া করে এরা করে দিলে যাচ্ছে আমরা করলে মনে বেশি ভালো হুম না না এক কতই আমরা তো ক্লায়েন্টই জমা দেব সমস্যা নাই তো এই যে এখন ওয়েট করতে হইব এই যে অটোমেটিক মকআপ গুলো হইছে ইন্টারভিউ দিতে গেলে এবারে তুই এই- কইরা দে এই- এই বেলে তো এবারে তুই কইরা দে অনলাইন করে দিলে মকে দে আমরা করে দিব কিন্তু আপনি সামনে করতাম না আপনি যদি শিক্ষা দেন যে তোমার পরীক্ষা দেবো কি জানে না আরে এই যে মকআপটা এই যে কত জায়গা বইছে দেখাই এখন ধর এটাই তো পেন্টিং ডিজাইনে বসছে আর কি ভাই রিফাত জানি রিফাত কাকার বায়ত তো জানি এই যে। করে এই যে ডিজাইনটা আমার এটা নেই এই যে আমার ডিজাইনটা একটা ইয়েতে বইছে এই যে এরকম এই যে বেন্ডিং বুঝাইছে এখন আমরা কিন্তু কালার পাল্টাতে পারবো এই যে কালার অপশন পিকচার ব্যাকগ্রাউন্ড সব পাল্টাতে পারবো তাই রিফালটাই জানি এবং আমরা চাইলে এইখান থেকে এই যে আরো ডিজাইন এই যে এটা কিন্তু আরো আছে এখান থেকে কিন্তু আমরা দেখতে হবে এই যে ক্যাফের মাঝে এই যে একটা ওয়েবসাইটের মোবাইলের মাঝে সুন্দর হয়েছে, মোবাইলের মাঝে এখন আমরা কোনটা চাই মোবাইলটা
যেটাই হোক মানে এটা ডেমো হিসাবে তুমি এখান থেকে এটা করে নিতে পারবো, কোনো সমস্যা নাই। আচ্ছা মকআপ শেষ নি না, মকআপে আর কিছু দেখাবো? আচ্ছা টি শার্টের মকআপটা দেখাইছিলাম অনলাইনে, ফ্লায়ারটা একটা অনলাইন মকআপ করে দেখায়, ধরো ওই যে বিজনেস কার্ড মকআপ, লোগো মকআপ, এই যে এগুলো মকআপের সিরিয়াল আছে, আমরা একটা বিজনেস কার্ড মকআপ করে দিই, সমস্যা নাই। আচ্ছা এখান থেকে আমার বিজনেস কার্ডটা বলতেছে আপলোড দিতাম, আমরা বিজনেস কার্ডটা, এটা তো বিজনেস কার্ড, এইটা ছিল বিজনেস কার্ড, কিন্তু এটা দেখি তো এইটা একটা কার্ড, কিন্তু কার্ডটা আমরা কার্ডই মানে কার্ডের মতো সাইজ করি। এটা দেখে একটা আমরা সাইজের ডাইরেক্ট কার্ডের মতো করি। আচ্ছা এটা আমরা কাট করে নিলাম, আর এইটা করছি আর প্রুফে দিতে হবে, বারবার কাটে দিতেছি সেভ, আমরা সেভ করে নিলাম। এখন আমরা এখান থেকে এই যে আমরা এটা সিগন্যালটা আপলোড দিয়ে দিলাম, এই যে বিজনেস কার্ড কিন্তু এরকমই থাকে। এখন আমাদের বিজনেস কার্ড মকআপটা করে দেবো, এরকমভাবে আমাদের যে কোনো মকআপ লাগে আমরা অনলাইন থেকে করে নেব। অনলাইন ছাড়াও যেমন দেখছি অনলাইন তো দেখলাম, দেখছো বিজনেস কার্ডের মানুষ ব্যাকগ্রাউন্ড ইউজ করে। আচ্ছা যাই হোক এটা করে নিচ্ছি, নিজে করলে নিজের দ্বারা কি হবে, আরেকবার একটা কপি করে ইয়া করলে কপি করতে তুমি কেন কপি করে দেখলাম তুই বুঝলাম। এই যে দেখো দেখছো, এখন যাও তুমি এই যে আমাদের টেক্সটার মধ্যে দিছে মকআপের মধ্যে করে এরকম স্টাইল করে আমরা ধরো এটা সিলেকশন করলাম, দেখো কিওয়ার্ড দেন সেটা কাজ করে নি, এর আগে মকআপ সুন্দরই তো না মূলত আর কি। এই যে দিছি নি অনেকের দিকে তুমি বিভিন্ন কালার ফালাইতে পারবে, সব করতে পারবে, এর মকআপ রাজুন এক করতে এর কিওয়ার্ডটা কাজ করে নি, এর ওয়েবসাইট কাজ করছে। আচ্ছা এবার আমরা একটা টি শার্ট মকআপ ডাইরেক্ট ডাউনলোড করে দেখাইলে, এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ, এগুলো আমাদের দরকার নেই, এগুলো আমাদের পছন্দ হইতো আমরা বেশিরভাগ ক্ষেত্রে অনলাইনে এগুলো টি শার্ট মকআপ ডাউনলোড যদি বলে আরেকটা টি শার্ট বানান নিচে বানায় সেটা, তারপরে সুন্দর করে কালার ফালার দিয়া মুখে প্রয়োগ করে আমার জমা দেন দেখি চলে, আমার টি শার্ট বানাই দিব নিজে। আচ্ছা আরে এমতে নিয়ে আপনি পেন্টুল দা সাইডে মেরে দিবেন, বুঝছি রাখা দেখো। আচ্ছা এই যে এটা একটা মকআপ, ওই বুঝো এটা একটা মকআপ, এটা কিন্তু আমাদের ডাউনলোড করতে হবে মকআপ কিনা, আগে টাইটেলটা দেখি। আচ্ছা টি শার্ট মকআপ, এই যে এখানে টেক্সটটা এই ডিজাইনটা খালি বলি এতটুকু। তো এই ক্ষেত্রে আমরা একটা মকআপ করুন, আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা টাকার লাস্ট নাম্বারটা কত? আচ্ছা 15 16 গেছে 25 না, দাঁড়ান দাঁড়ান ভাই একটু আমি লিখে নিই, ওনারা তো 15 থেকে আরে 16 নাম্বার থেকে 25,000 না, 17 থেকে 25,000। আচ্ছা 27 থেকে কত 14,340, 25 থেকে গেছে 25,000। আচ্ছা 35 থেকে হচ্ছে 1800। আচ্ছা 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 আমার জানা মতো 93,000 টাকা হওয়ার কথা।
আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে আমি নিজের তো হিসাব বুঝতাম না আমি আরেকজন নিয়ে তখন লিখলাম 16 থেকে 25 17 থেকে 25 91,000 টাকা কত জানি কোশ্চেন 91,000 ভুলে গেছি 91,000 টাকা মনে হচ্ছে গেছে 91,000 কত জানি কইছে 75 মহিবনে যে ফেস লাগানি লাগা মহিবনে বলতো না তোর টাকাটা হিসাব করে লাগে এখান থেকে 91,000 সামথিং 91,000 সামথিং হয়েছে আচ্ছা আমাদের প্রথম নাম্বার ছিল পরেগুলা যেমন 16 থেকে 25 25,000 আবার হচ্ছে 25,000 যোগ 14,340 ভালো হয়েছে আচ্ছা ওই থেকে খাইনি শেষ তারপর হচ্ছে 1800 কি মিলে দিল 91,140 ভিডিও কি ভিডিও কি কাজ চলছে ভিডিও আরে ভিডিও 40 মিনিট ভিডিও বাদ দিলাই ভিডিও 40 না মিনিট এটা গুরুত্বপূর্ণ ভিডিও লাগবো না না আচ্ছা লাগবে ঠিক আছে এখন যদি দূরে করছেন এটা আচ্ছা হারাই দিন আচ্ছা বাই ডিজাইন আচ্ছা দাঁড়াও এইখান থেকে হচ্ছে আমি মকআপটা ই করে দেখাবো ইজি প্রসেস আমরা একটা কাজ দিয়ে দেবো মকআপ এই সেম সিস্টেম তাহলে কে খালি বসে না গেলে বসে দাও এই যে জায়গা থাকবে বসে দাও কত এমবি দেখে দাও এইটা শুধু এইটা বলবে হ্যাঁ। এটা আমি ইচ্ছা করলে এটাই মনে design। করো এই মোবাইলে নিয়ে বসে দিতে পারো মোবাইল যদি আমার ডিজাইন করা থাকে হ্যাঁ। এই যে ডাউনলোড হয়ে গেছে আচ্ছা এই স্পিড আছে ঠিক কালে কোনটা টি-শার্টটা এই টি-শার্টটা সিস্টেম সব এক এই দেখো এই কিটা করতেছে অফ করলাম এটা অফ করলাম এই যে আমাদের এখান থেকে এই যে মেহেদি শাটডাউনের সিস্টেম নেই না আপডেট এন্ড শাটডাউন ক্লিক করো আপডেট শাটডাউনে ক্লিক করো রেজিস্টার দিয়েছে রেজিস্টার মনে ক্লিক করছি না আপডেট এন্ড শাটডাউন আচ্ছা এই দেখো টি-শার্টের মকআপ ওপেন হইতেছে না আমার কম্পিউটারই তাই যদি দেখো আপনি ডাইরেক্ট আপডেট নিব আর কি এই যে মকআপ আইছে নি এই দেখো এইদিকে দেখো এখন কিন্তু তুমি তোমার ডিজাইনটা এখানে বসাইয়া দিবা ধরো তোমার ডিজাইনটা বসানোর জায়গাটা কিন্তু এখানে নাই তো টি-শার্টটা আমরা চেক করি এই যে এরকম এই যে টি-শার্ট বসানোর জায়গা আমরা একটু চেক করে দেখো দেখছো এটা হচ্ছে বসানোর জায়গা তো এইখানে ডাবল ক্লিক করবা এই অপশনটা থাকলে মানে এই যে বসানোর জায়গা এটাকে বলে স্মার্ট আর্ট বা আইডি পয়েন্ট ইউটিউব চ্যানেলে সার্চ নিতে এগুলা বিভিন্ন নাম থাকবে না নাম দেখলে বোঝা যাবে না এখানে যে তো- এখানে খালি এই জায়গাটা না না ওদের এই অপশনে দেখলে কিন্তু শুরু যে বক্সের মতো ছিল আমরা এইটাই দিই সমস্যা নেই স্টার্টটাই দিই স্টার্টটাই দেন আমাদের ডিজাইন এবং স্টার্টটা দেওয়ার পরে স্টার্টটা আমরা বসাই দিই আচ্ছা এটা আমরা বুঝাইতেছি কেমনি বুঝুম আচ্ছা তাহলে আমরা এই ডিজাইনটা আমাদের তো off করে লাই দুটো ডিজাইন ঠিক আছে এখন এই যে আমরা টি শার্টে দেখি তখন এইটা জেপিজি সেভ করবো এইটাকে জেপিজি কইরা ফাটাই দিবা লাইন বা যারাই হোক জেপিজি করে সেভ এস থেকে এখান থেকে জেপিজি ডান ওই গিয়ে সেভ করলাম কোন ভুলে সেভ করছি ভিডিও হয়ে যাবে এখন যে ব্যাকগ্রাউন্ড থাকবে না থাকবে পিএনজিতে থাকবে না জেপিজিতে থাকবে বা আরেকটা দেখছেন পিএনজি এটার মধ্যে মানে ওই একটু আগে অপশন আছে যে এনএক্স মিডিয়াম তারপরে হাই 4 দিলে তারপরে 3 দিলে না এত হাই কোয়ালিটি করবা কিনা বুঝাইছে আর কি মানে হাই কোয়ালিটিটা করলে কি দিবেন না করলে কি দিবেন মানে বেশি এমবি হইব এমনিতে মোবাইল তোমার হয়তো মন চাই যে আমি অনেক এমবি করুম আর তো এমবি দরকার নাই যে আমি লক করে দিচ্ছি দেখছো না আমি লক করছি আমার তো এত এমবি দরকার নাই আচ্ছা এখন তুমি দেখো আমরা যে ফাইলটা এই যে এটা আমরা সেভ করছি দেখাই না এটা আমরা পিকচারে দিছি এই যে তোমার মকআপ সহ পিকচার এটা কিন্তু অন্য কোনো ফাইল না শুধু একটা পিকচার ডিজাইন মকআপ সহ দেখছো এখন তুমি চাইলে আরেকটা ডিজাইন করে আবার এটা এইভাবে সেভ করতে পারো আবার আরেকটা সেভ করতে পারবো একটা মকআপই থাকলো ডিজাইন পরিবর্তন হইলো আচ্ছা এখন তুমি আমারে বলছিলা যে মকআপটা আসলে কেমনে করে এটা জানতে এটা কিন্তু তোমার একটা কথা ছিল এটা আমি আচ্ছা ওকে আমরা একটা মকআপ এখন তৈরি করি পাশাপাশি ওই যে খালি যে আছে সিনারো কয়টা আচ্ছা এখন আমরা এটা কেমনে বসাবো এটা ছিল আমাদের ফটোশপে এই যে এটা থাকবে এটাকে বলে স্মার্ট আর্ট
জানি না ওটার নাম ভুলে গেছে এরকম নিচে তো মার্ক দেওয়া যাচ্ছে। স্মার্ট অবজেক্ট আর কি হ্যাঁ নিচে যে এরকম আরেকটা দেওয়া যাচ্ছে। এটা হচ্ছে লেভেলে ওই যে লেভেল এটা আমরা ফাল্টাম কি না লেভেল তো এটা না ওই যে লেভেল এটা মনে হয়। আচ্ছা আমরা চেক করে দেখি এই যে ওই যে উপরেরটা ওর উপর লেভেলটা ফাল্টামো কিনা বা পাচাই লোগোটা দিব কিনা এইভাবে না বুঝলে আরেকটা বোঝানো হলো ওই যে আইকনটা ক্লিক করলে বোঝা এখানে যাবে। ক্লিক করলে এটা কোনটা শো করবো যাচ্ছে। হ্যাঁ শো করবো আচ্ছা এই বুঝছো এখন আমরা এইগুলা সব কেটে দিলাম আমাদের কোনো মকাবার দরকার নাই মকা বুঝে গেছি আর না বুঝলে না আশা করি এই সমস্যা হইতো না ভাই ঢাকাতে ট্রেন উঠলে ক ঘন্টা লাগবে এটা? 2.5 ঘন্টা আইফোন নামে ডাউনলোড আচ্ছা এখন টেনে টেনে পারতাম এখন হচ্ছে আমরা একটা মকআপ করব দেখো মকআপ করতে গেলে ধর আমরা টি শার্ট মকআপই করবো ডেমো সব বোঝাই আমরা একটা টি শার্ট আগে ইন্টারনেট নিয়ে নেব বা কারোর একটা ছবি তুলে নিলাম রাঙ্কেলের একটা ছবি তুলে আপনি নিলাম নিন ভাই আপনার তাই আছে অনলাইন থেকে একটা টি শার্ট নিয়ে এলাম দেখো টি শার্ট ধরো আমরা আমাদের দোকানে বুঝলাম চিন্তা ভাবনা আছে। এই দেখো টি শার্ট উইথ একটা মেন দিলাম ধরো একটা মেন টি শার্ট দিয়ে মেন দিই ছেলেদের টি শার্ট আসুক এই দেখো আসেনি অনেকগুলো টি শার্ট আমরা এখান থেকে দেখি এই যে কোনটার মধ্যে আমরা ডিজাইনটা বসাবো ধরো এখন ধরো আমরা ই মানুষটার উপরে ডিজাইনটা বসাবো ডেমো হিসেবে বুঝাইতেছি আর কি এই যে এটার উপর আমরা কি করবো এইটারে সেমটারে ডাউনলোড করবো আমি কপি করে নিয়ে বসাই দিই ডাউনলোড করতে মন চাইতেছে না আচ্ছা এইখানে আমরা ধরো এটাই আমাদের জন্য মকআপ এখানে কন্ট্রোল বি দিয়ে ছবিটা পেস্ট করে দিই আর ছবিটা অনেক বড় মনে কন্ট্রোল টি দিয়ে সিলেকশন করে দিই তো ছবি সেই বলে এটাই আমার মকআপ আমি ছবিটা এখানে রাখলাম ঠিক আছে এখন আমি চাইতেছি পুরাটারে সেম কালার দিয়ে দিই আবার সমস্যা আচ্ছা এখন আমরা আমাদের ডিজাইনটা এইখানে বসাবো ঠিক না এই ক্ষেত্রে আমরা যে ডিজাইনটা এখানে বসাবো এই টি শার্টটারে বা এইখানে ডিজাইনটার জন্য আলাদা একটা পিকচার নিয়ে আসো বুঝো ধরো আমরা একটা কোন ডিজাইনটার কোনো ডিজাইন নিয়ে আসি কত বছর আগে মকআপ করছিলাম বুঝলি মনে নেই বানাইছিলাম আসলে অনেক বছর আগে বানাইছি আচ্ছা এখন এই ডিজাইনটা দেবো তো নিজে করলে না মকআপই করি না সত্যি কথা বলতে ভাই আপনার আজকে স্টারটা ভালো লাগছে না না এটা তোরা ডেমো ব্যবহারের জন্য দিস হ্যালো স্টার এই তো বলে তুই কি দেখো টাকা পাঠাইছে 91,140 মনে সেই হয় খরচা কেটে দিছে ও আচ্ছা তাহলে 91,000 টাকা আছে আচ্ছা ঠিক আছে তাহলে খরচা কত করে কাটছে বুঝলাম না তুই 93,000 টাকা যখন পাঠাইছ তোর খরচা কত করে নিছে ইরিস্টেটল দাও বলে দিই এটা ইরিস্টেটল দাও খরচা তো নেওয়ার কথা নগদে পাঠাইছে নগদে খরচা তো কম নগদে খরচা মাত্র ইয়ে কইরা এই কত টাকা কইরা এই 12 টাকা কইরা আপনি দিয়া এটা ফটোশপ তো এটা বলেছে এটা তো এআই দাও করা যেত তোমার কাজ তো স্টার্টটা এখানে তুমি ডিজাইন করবা আর এটা তো অনলাইন দিগুলো হয়ে গেছে অনলাইনের মধ্যে আমরা কাজটা নিয়ে বই আচ্ছা আচ্ছা সব নাম্বার আছে ভাই একটু হিসাব করতেছি তাহলে হিসাব করে তো আমি জানাইতেছি হ্যাঁ এটা তো আমি ইয়ো এআই দাও করতে আচ্ছা আচ্ছা কেন আচ্ছা, আচ্ছা। ওই এআই এর মধ্যে আচ্ছা আচ্ছা ওকে দেখতেছি আচ্ছা ঠিক আছে okay. এখন আমি এটা ওই এরকম ভাবে এআই কপি করে ভাই হুম। ধরুন আমি এই ছবিটা এআই কপি করে নিলাম এখন এই স্টারটা তো আমি এআই এর রূপসত্ব বইতে পারবো হ্যাঁ বইতে পারবো। আচ্ছা এই যে স্টার ডান বুঝছিনি ছবিটা কিন্তু রেজলিউশন ভালো না দেখে এটা ফেটে গেছে এটা মনে রাখতে হবে আচ্ছা এই যে এইটা থেকে মাউসের রাইট বাটন আচ্ছা এর আগে একটা করতে জিনিস শেয়ার দিই ডাবল ক্লিক করলাম বিভিন্ন শেড উডু দিই দেখো মকাবো শেড উডু তাহে ডিজাইনটা বা কালার ইফেক্ট তাহে
তো আমরা একটু বেবল দিই, এই যে হালকা একটু দেখছো কালারিং হয়েছে যে, মানে এখান থেকে দেখো ডিপ দেখছো, একটু ক্লিয়ার না দেখে বুঝতেছি না। আচ্ছা আমরা একটু ড্রপ শেডো দিয়ে দিই, ড্রপ শেডোটা কমাই আর ডিস্টেন্সটা একটু দিয়ে দিই। আচ্ছা এটা ছবিটা বানানো আছে, ছবিটাই আমরা একটু লস খাইছি, যাই হোক সমস্যা নাই, ওকে দিয়ে দিলাম। এই যে আমাদের ডিজাইনটা কিন্তু মকআপটা ধরো এটা করে বাজে মকআপ হয়েছে আর কি ছবিটার কারণে ভালো হলো। আচ্ছা এইটার আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করুন। এখন এটা কীরকম আছে দেখো, আসলে স্বাভাবিক একটা লেয়ার টাইপের আছে। মাউসের রাইট বাটনে ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, স্মার্ট অবজেক্ট বলে আর কি শেষ। এই যে বের হয়ে গেছে, হয়ে গেছে কেন, মানে এখানে ডাবল ক্লিক করে নাম দিয়ে দেবো ডিজাইনার। যদি আমি এটা কাউকে আপলোড করি আর কি, শেষ। এখন এইখানে আমি ডাবল ক্লিক করলাম, খেয়াল করো ওই যে ডিজাইন টি শার্টের দেখছো ডিজাইনটা আমার সামনে ওপেন হয়েছে, এটা আমার ডিজাইন ক্লিয়ার না অবশ্য, মানে ওই যে লো কোয়ালিটি বলছিলাম না, মানে এইখানে আমি আমার আরেকটা ডিজাইন আপলোড দিব, মানে টি শার্টের জন্য মকআপ করতেছি। কিন্তু আমাদের মকআপ আমরা ব্যবহার করতেছি, ধরো কেউ কি কোনো পিএনজি কোনো ডিজাইন সেভ করছিল নি কোনো সময় না, এটা কোনো পিএনজি, অতক্ষণ ধরে খুঁজলো তো পিএনজি মনে হইতেছে পিএনজি কনফার্ম না, আজ মাইরা দিই এদিকে, আরে রেকর্ড হইতেছে মনে হয় নাই, থাক ঘরে কথা উঠে। আচ্ছা এটা কিন্তু পিএনজি নাই, যায় ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিই একটু। এখন ডিলিট করার পর এই ডিজাইনটা নিয়ে আমরা এই যে আমাদের উপরে ছিল এখানে বসাই দেব। দেখুন এই পিকচারটা কত বড়, এই কারণে এরকম শুরু করছি। কোনটা দিলে জানি মানে পিকচার যদি কন্ট্রোলটি দিয়ে দিই, এই দেখুন পিকচারটা কত বড়। পিকচার ভালো দিতেই মূল কথা হচ্ছে মকআপ করতে হলে যে পিকচারটা মকআপ করবা কোয়ালিটি যাতে ভালো হয়, এইরকম কোয়ালিটি হলে কোনো লাভ হইতো না। যেমন নিজের তুললে সমস্যা না, এগুলো কোয়ালিটি ভালো, মানে কোয়ালিটি ভালো হইব এইরকম একটার মাঝে নিয়ে তোমার মকআপ করতে পারছে। ধরো এই যে আমাদের ডিজাইনটা বসিয়ে দিলাম, যে আমাদের ডিজাইনটি নষ্ট হয়ে গেছে লো কোয়ালিটি নিয়ে। এখন দেখো আমরা এটাকে আছে না আমরা হাইড করে দিতে পারি চাইলে। আচ্ছা ধরাটা এমনি রেখে দেন, কন্ট্রোল এস দিলাম, আমরা কিন্তু এটা শিফট করতেছি। এখন আমরা আমাদের ইয়েতে চলে যাই, দেখো মকআপ হয়ে গেছে কেন, এই যে টি শার্টের মকআপ হয়ে গেছে কেন, মকআপ করে ইজি। মানে আরো কাজ আছে, ইফেক্ট দেওয়া, এই দেওয়া সেই দেওয়া, আরো এটা যদি আরো মানে সময় নেও আরো ভালো করে করতে পারো। আমরা যেরকম ভাবে এআই এর মধ্যে যে ইটার কাজ ডিসিয়াইছেন ভাই, ফটোশপের মধ্যে ডিসিয়ান সমস্যা নাই, দিলে পরে মকআপটা আরো সহজ হবে।